যেদিন এই রেসিপিটা করবেন সেদিন হাঁড়িতে চাল বেশি করে নেবেন, কারণ আপনার এবং বাড়ির সকলের ভাত অনেকটা পরিমাণে লাগবে। কারণ যেদিন ঘরে মাছ মাংস না থাকবে এরকম একটা রেসিপি করবেন, দেখবেন খুবই খেতে ভালো লাগবে আর সকলে ভালো খাবে। তো তার জন্য আমি নিয়েছি কাঁঠালের বিচি, সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে জল দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দেবো, তার মধ্যে লবণ দেবো এবং হলুদ দেবো, একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করবো সেটি কাঁঠালের বিচি দিয়ে ভর্তা। তো তারপরে আমি 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলবো এবং দেখবো আমার ওটা বিচিগুলো যে কাঁঠালের সেগুলো সিদ্ধ হয়ে গেছে। তখন একটা চামচির সাহায্যে জলগুলো ছেঁকে ছেঁকে যে প্লেটটা দিয়ে ঢেকেছিলাম তার মধ্যে তুলে নেব। আর রেসিপিটা আমি কিভাবে করলাম শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর তারপরে ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে টিপে দেখবো যে একদম নরম গলে গেছে আর কাঁঠালের বিচিগুলো মিষ্টি হয় খেতে, একটু আঠালো হয়। তারপরে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। এদিকে আমি একটা আগের থেকেই ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি আর তার মধ্যে 3টে শুকনো লঙ্কা ভেজে লাল লাল করে ভেজে ওই মিক্সিং জারে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। ভর্তা কোনো কিছু এইগুলো করলে টুকিটাকি সর্ষের তেলেই ভালো হয়। তো তারপরে আমি মিক্সিং জারে দিয়ে দেবো আর তারপরে একটা মিহি পেস্ট তৈরি করে দেবো। তো আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। তো তারপরে আমি ওটাকে পেস্ট করার পর ওটা একটা দলা হয়ে গেছে, কারণ কাঁঠাল যেহেতু আঠা হয় তাই দানাগুলো একটা আঠালো ভাব থাকে, একদম দলা মতন হয়ে যায়। তো আমি ওর মধ্যে দিয়ে দিলাম প্রায় 3-4টে পেঁয়াজ একদম কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম লঙ্কা কোচানো, দিয়ে দিলাম ধনেপাতা কোচানো আর লবণ দিয়ে এবার হাত দিয়ে আমি ভালো করে চটকে চটকে ওটাকে মাখবো আর আঠাটা ছেড়ে যাবে। যখন মাখবো তখন আস্তে আস্তে আঠালো ভাবটা কেটে যাবে। আর আগের থেকে তো আমি শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তো যেদিন ঘরে কোনো কিছু মনে করবেন থাকবে না কিংবা খেতেও ভাল লাগবে না একঘেয়া মাছ মাংস, সেদিন অতি অবশ্যই এরকম একটা ভর্তা অল্প সময় অল্প উপকরণে করবেন আর বাড়ির সকলে খুবই ভালো খাবে। আর ওর মধ্যে আমি সর্ষের তেল ঢেলে দিয়েছিলাম। তো তারপর আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো আপনার কাছে তারা বারবার করে এটা খাওয়ার জন্য বায়না করবে আর আপনিও করবেন, দেখবেন আপনার মুখ ছেড়ে যাবে এটা খাওয়ার পরে। তো এই ভর্তাটা আমি কিভাবে করলাম যদি ভালো লেগে থাকে একবার হলেও বাড়িতে করে দেখবেন এবং বাড়ির সকলকে খাওয়াবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর আবারও কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে তাকে দেখা হবে। এতক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।